চোখে দেখেন না বাদল রায়, ভারী কোনো কাজও করতে পারেন না। শারীরিক প্রতিবন্ধী হয়েও ভিক্ষাবৃত্তির সহজ পথ বেছে নেননি তিনি, বরং বেঁচে থাকার হাতিয়ার করেছেন নিজের কণ্ঠ আর দোতারাকে। রংপুর সদর উপজেলার হরিদেবপুর হিন্দুপাড়ায় বাদলের বাড়ি। ১৯৯০ সালে তার জন্ম। ৫ বছর বয়সে জ্বরে আক্রান্ত হয়ে ভুল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় দৃষ্টিশক্তি হারান তিনি। অভাবের সংসারে নিজের অজান্তেই একসময় বোঝা হয়ে যান পরিবারের। কিন্তু থামার পাত্র নন বাদল রায়। ১৩ বছর বয়স থেকে শুরু করেন জীবনযুদ্ধ। বাবার কিনে দেয়া মাত্র ৩০ টাকার দোতরা হাতে নেমে পড়েন। হাটবাজারে গান গাইতে শুরু করেন তিনি। ২০০৭ সাল থেকে শুরু হয় তার এই যাত্রা। এখন তার ৫ সদস্যের পরিবার, স্ত্রী, ৪ বছরের সন্তান আর বৃদ্ধ বাবা মা। পরিবারটি বাদলের গানের আয় দিয়েই চলে। যখন আমাদের হাটে আসি গান আমরা সবাই গান শুনি, তাকে একটু সাহায্য করি। ছেলেটা অন্ধ, একটা অসুস্থ এমন একটা ছেলে, এ ছেলেটার গান শুনলে মনে ঘরের ঘুম ভাঙি ধরে। মানে ছেলেটা এমন একটা ছেলে যদি ভালো হইতো তাহলে অনেক বড় গায়ক হওয়া পাইতো। কিন্তু কি করি, প্যাডে দেয়, গান করি বেড়ায়, আমরা তাকে ১০, ৫, ২০, ৫০ টাকা সাহায্য করি চলার জন্য, খাওয়ার জন্য, যাতে সে খাইতে পারে। তবে সময়ের সাথে সাথে কমেছে আয়ের পরিমাণও। আগে দিনে ৫০০ থেকে ৬০০ টাকা আয় হলেও স্মার্টফোনের যুগে এখন আর মানুষ হাটে দাঁড়িয়ে গান শুনতে চায় না। এখন দিনে ৩০০ টাকার বেশি আয় হয় না তার, যা দিয়ে সংসার চালাতে হিমশিম খান বাদল। অবশ্য নির্বাচনের সময় বাদল রায়ের কদর বেড়ে যায় কয়েক গুণ। প্রার্থীরা তাদের প্রচারণার গান গাইতে তাকে বায়না করেন। তখন দৈনিক আয় ৩০০০ টাকা ছাড়িয়ে যায় বাদল রায়ের। কিন্তু ভোট ফুরালে আর কেউ এই শিল্পীর খোঁজ রাখেন না বলে আক্ষেপ তার। নিজের চোখের আলো নিভে গেলেও বাদল রায়ের এখন স্বপ্ন একটাই, তার একমাত্র ছেলেকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করা। অভাবের রক্তচক্ষু উপেক্ষা করে দোতারার তারে সেই স্বপ্নের সুরি বুনে চলেছেন অদম্য এই মানুষটি।